হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। আর আজকে সকালে এটাই রান্না হবে। যে সকালে আমি কী রান্না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। যে আজকে হবে মানে সোমবার 3-4 দিনের এটা ভাত করেছিলাম, যে রান্না করা হয়নি। শিমলা লঙ্কাটা আমার খুব পছন্দ। তো অনেক বছর পর আমি শিমলা লঙ্কাটা কিনলাম বলে খাওয়ার জন্য। খুবই মানে মন করছিল যে খাবো কবে থেকে ভাবছি যে খাবো। তো পালং শাকগুলো তো শুকিয়ে যাচ্ছিলো, একটু চ্যামটে হয়ে গেছে পালং শাকগুলো। তো ওই পালং শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর একটা কোয়াশ ছিল, ওই কোয়াশ দিয়ে সব কিছু মানে মিশালি করে ঘন্ট করব। তো ভালোই লাগবে, সব কিছু মিশালি তরকারি দিয়ে ভালোই লাগবে ঘন্ট। তো এই ঘন্ট রান্না করে তারপর আমরা যাব একটু রুম দেখতে। তো এই যে দেখো, ছেলেকে স্কুল ছেড়ে আমার ছেলেকে স্কুলে ছেড়ে আমি চলে এসেছি রুম দেখার জন্য। আমরা যেই রুমে আছি মানে টিনের রুমে, সেই রুমে একটু মানে বাচ্চা কাচ্চা না, মালিকের বাচ্চা আমার বাচ্চা সবসময় ঝগড়াঝাটি করতেই থাকে বলে ভাবলাম কি ওই রুম ছেড়ে দিয়ে আলাদা রুম শিফট হবো। তো বলে একটা রুম পেয়েছি, সে কিন্তু কি করব, রুমটা ভালোই বড় আছে। দেখো এই ঘরে এই রুমটা ভালোই ছিল, কারণ দুটো ছেলে থাকতো ভাড়া, তো ছেলেরা নেই বলে এই রুমটা আমরা দেখতে এসেছি। কিন্তু রুমে জানো নিতেও পারবো না, কারণ রুমের ভাড়াটা বেশি। যেই তারিখে ঢুকবো সেই তারিখে টাকা যেন দিতে হয়, যেন পিছে না হয়, নাহলে বের করে দিবে বলে এইভাবে মালিকরা বলছে। রুমটা আমাকে ভীষণ ভালো লেগেছে, কিন্তু কি করব, 3000 ছাড়া 3000-এর নিচে দিবে না, আর হাতে অতটা টাকাও নেই বলে আমরা ঘুরে চলে আসলাম স্কুলে। তো স্কুলে আসে এত রৌদ্রু কি বলবো। আমার বান্ধবীরা মানে স্কুলে এত সুন্দর ভালো বান্ধবী হয়েছে, এরা 4 জনই। তো ওদের সঙ্গে একটু ভিডিও করি। ওরা আশায় ছিল যে আমি কখন আসবো, এরা ভালো করে জানতো। আমি এদেরকে বলেও জানি যে আমি রুম দেখতে যাচ্ছি, কিন্তু এরা আগে থেকে জানতো যে আমি রুম দেখতে চলে গেছি। এর আগে আমরা এদেরকে বলেছিলাম। তো এদের সঙ্গে বসে গল্প করলাম, আড্ডা মারছি। সব দিন আমরা আড্ডাই মারি, এই মাঠের দিকে বা কোথাও ঘুরতে চলে যাই। এটা মানে এই দিনগুলো আমাকে ভীষণ ভালো লাগছে, যে ছেলের স্কুলে এসে বান্ধবী হবে আমি ভাবতেও পারিনি। তো খুবই ভালো লাগলো। তো এখন ছুটির টাইমে ছেলেকে নিয়ে আসবো। তো ঘন্টা তো দিয়ে দিয়েছে। তো আমার ছেলে দেখো সামনে দাঁড়িয়ে আছে। আর আমার ছেলে জানো নামটাও মানে ধীরে ধীরে বলবে, কথাবার্তা খুবই কম বলবে, ধীরে ধীরে বলবে, সেম আমারই মতো। আমার ছেলে মেয়ে একদম আমারই মতো হয়েছে, যে ধীরে ধীরেই কথা বলবে। যে ম্যাডাম শুনতেও পারে না, ম্যাডাম মাসিগুলো যদি নামগুলো জিজ্ঞাসা করে তোমার নাম কি, আমার ছেলে এত জোরেও বলতে পারবে না, যে শুনতেই পারে না। তার আগে আমি সবার সামনে দাঁড়িয়ে যাই। তো চলো, আমার ছেলেকে তো নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি গিয়ে বাড়ির কাজ টাজ করে তারপর রান্না করে রাত্রের দিকে রান্না করে তারপর ছেলে মেয়েকে পড়াবো। তো এখন আমরা সবাই মিলে মানে আলাদা হয়ে যাব, সব বন্ধু বান্ধবী মিলে আলাদা হয়ে যাবো বাচ্চা কাচ্চা নিয়ে। তো এখন আমরা যাবো বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো চলো, বাড়ি গিয়ে একটু ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো আমাদের বাড়িতে কী অশান্তি হচ্ছে সেটা তোমাদের পরে জানাবো। তো চলো বাড়ি যাই। তো এইদিকে রান্না হয়ে গেছে, আর এইদিকে আমার ছেলে মেয়ে পড়তে বসেছে। আর আমার ছেলে দেখো পড়ছে কিভাবে। কি পড়ছো? হ্যাঁ, পড়াশোনা হতো। কি পড়ছো দেখি? ফুল ফুটছে কদম তলাইকে, তুই শেখাবি না? কি বলো? চাঁদ উঠেছে, শুরু থাকে বলো। চাঁদ উঠছে, ফুল ফুটছে, কদম তলাইকে, গোলা লাগছে সোনা, হাতি লাগছে সোনা, ময়ূর বিয়ে। পারলো না? পারলাম। পারিসনি? হাতি নাচে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। পড়ো তো, আরেকবার বলো তো। হাটিমা টিম টিম পড়ে শোনাও তো। হাটিমা টিম টিম টিম, টালা মাঠে পালে ডিম, তাদের খানা দত্ত সিং টালা। হাটিমা টিম টিম টিম, টালা মাঠে। গুড, কিন্তু বাবু হয়ে যে বসনি তুমি? বাবু হয়ে বসছো কোথায়? আর দেখো আমার ছেলে কিভাবে ও আ লিখেছে সরিয়ে। এই দেখো আমার ছেলে নিজে লিখেছে, না দেখে লিখেছে। কেমন লিখেছে? ভালোই লিখেছে না দেখে।
আর তোমাদেরকে কেমন লাগলো আমার ছেলের হাতে লেখাটা কমেন্টে অবশ্যই জানাবে। আমার ছেলে না দেখে টাটা বাই বাই। টাটা বাই বাই না, টাটা বাই বাই। এখনই টাটা বাই বাই করে দেবো। হ্যাঁ তোমার পড়া কয় হয়েছে? তুমি পড়ো। হাট্টিমা টিম 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 টালা মাঠে পালে ডিম টাটেল কালা দত সিম টালা হাট্টিমা টিম টিম টিম। আর এবিসিডি পড়ে শোনাও তো। এবিসিডি এবিসিডি পড়ে শোনাও তো। কই ওটা? বইটা ও শোনাও তো, সরিয়ে সরে শোনাও তো রে। বলো তো, যে সরিও সলিও সু দীর্ঘ ও আ আ ও আ সই দীর্ঘ হুসু দীর্ঘলি লিলি এ ওই দীর্ঘলি। আচ্ছা ও আ বললাম না। আচ্ছা ঠিক আছে, আর এইটুকু তো পারলে। হ্যাঁ না, আর এবার এবিসিডি পড়ে শোনাও। দাঁড়াও আমি এবিসিডি বই দিচ্ছি তোমাকে। হ্যাঁ দেখি এবিসিডি আছে এটাতে। না আছে, এইটুকু আছে। এই যে বড় বড় পড়া আছে। তুমি কালকে এবিসিডি পড়া দিয়েছো না? এ বি সি ডি ই এফ। এই যে এখানে আছে, এখানে। এগুলো সব পড়তে হবে। হ্যাঁ এগুলো সব পড়তে হবে তোমাকে স্কুলে। স্কুল যাবো না আমি? কেন যাবে না? এই যে এ বি সি ডি নো, এ বি সি নো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তো তুমি ভালো করে হাতগুলো দিলে না। না এটা এ বি সি, এদের ডি ই এফ জি। হাতগুলো তুমি আগে আগে নিয়ে চলে যাচ্ছ। তুমি পড়ে তো নিলা, পড়ে নিয়েছো তুমি, কিন্তু হাতগুলো আগে আগে তুমি নিয়ে যাচ্ছ। ওমা এটা পিঙ্ক কালার। হ্যাঁ ডিটেল পিঙ্ক কালার। আমার জলে নোগেল। আমার ছেলে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি, আর দেখো দুজনকে পড়াতে পড়াতে পাগল হয়ে যায়। এ ফর অ্যাপেল পড়ে শোনাবা না? 1 2 পড়ে শোনাও তো। 1 2 কোথায় আছে? 1 2 এটা হয় না। 1 2 কোথায় যেন দেখলাম? 1 2 1 2 3 কোথায় আছে? হ্যাঁ এই তো 1 2 1 2। এই যে দেখো 1 2 3 4 একটা একটা করে গন্তি করো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 হয়ে গেছে। 10 গুড। এবার 1 2 পড়ে শোনাও তো। 1 2 এই যে 1 2 এখানে আছে। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 এর পরে 12 12 তারপর 30 তারপর 40 তারপর 50 তারপর 60 তারপর 70 হ্যাঁ তারপর 80 80 তারপর 90 90 তারপর 20 21 21 হুম 26 2 23 3 25 27 দাদু দেখলে পড়াশোনালো কি হবে আমার ছেলে। ধীরে ধীরে সব শিখে যাবে। বলতো কিন্তু এই বোকা মেয়েটা একদম পড়া পারে না। মাথার মালি তো বলে আবার সকালবেলা পড়তে বসবে। হ্যাঁ এখন শুধু লিখতে শিখবে, ঠিক আছে? বইগুলো এই যে দেখো আমার ছেলে ABCD লিখেছে। হাতের লেখা দেখো, নিচে লিখেছে, দেখে দেখে লিখেছে ABCDEF। এফটা আমি লিখে দিয়েছি, জিটা বলে পারবে না সেখানে জি লিখে নি, এইচটা লিখেছে, আইটা লিখেছে, যেটা বলে পারবে না তবু চেষ্টা করেছে। এই দেখো আমার ছেলে লিখেছে বান্দরটা। বান্দর
তুমি এখানে বাম দাও। লিখো, হুম, এখানে এখানে আমি লিখবো না, তুমি লিখবা। ওকে শেষ করছি একটা ব্লগটি। তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক করে দিবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই। ওকে বাই, টাটা, টাটা। আর গুড নাইট বলো, গুড নাইট বলো। গুড নাইট, রাতের জন্য গুড নাইট বলে দাও। গুড নাইট। আমার ছেলে মেয়েকে পড়তে বসাইছি, আবার সকালে বসাবো পড়াতে। সকালেও পড়তে বসতে হবে। দিদি আবার প্রাইভেট, কাল দিদির প্রাইভেট আছে, আবার টিউশন আছে। তো বাই বাই, টাটা, টাটা, টাটা। দিদি বলো, দিদি বলবে না। দিদি।